আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আমন্ত্রণ সবাইকে বিআরএস টাইমস নিবেদিত যে পথে আলো অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটিতে প্রতিদিন আমরা রমাদানুল কারিমের নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি, আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেই কোরআন এবং হাদিসের আলোকে, এবং অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকব আপনাদের দিনী ভাই মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। আজকে একটি প্রশ্ন দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। এক ভাই জানতে চেয়েছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া প্রত্যাখ্যাত হয়, তারা কারা? এটি আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়ে গিয়েছেন। 3 শ্রেণীর মানুষ যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, রমাদানেও, লাইলাতুন নিসফি মিন শাবানেও এবং লাইলাতুল কদরেও। দোয়া তো এমন একটি বিষয় যেটা হলো বান্দার সাথে মহান রবের কথোপকথন, বান্দার সাথে তার আল্লাহর কথোপকথন, সৃষ্টির সাথে তার স্রষ্টার যে আলাপন, এর নাম হলো দোয়া, মোনাজাত। মোনাজাতে আমরা আসলে কি বলি? আমরা আমাদের প্রয়োজনের কথা বলি। আমাদের অনুষ্ঠানের নাম হলো যে পথে আলো। আমরা যে পথে আলো সে পথের সন্ধান পাওয়ার চেষ্টা করি আমাদের দোয়ায়, আমাদের আহ্বানে, আমাদের আকুতিতে, আমাদের মিনতিতে, আমাদের মোনাজাতে। কিন্তু এরপরও 3 জন ব্যক্তি এমন আছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের ব্যাপারে বলেছেন তারা ধ্বংস হোক। এই বিষয়টা আরেকটু ডিটেলস যদি আমি আপনাদেরকে বলি, একটু বিস্তারিত। একদিন একটু ঘটনা ভিন্ন রকম ঘটলো। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতেন, বয়ান করতেন মিম্বরের পরে দাঁড়িয়ে। দুটো জিনিস, একটা হলো মিম্বর আর একটা হলো মেহরাব। মেহরাব হলো যে জায়গাটায় মেম্বর থাকে, আমাদের ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যে জায়গাটা একটু রাউন্ড লেভেলের থাকে, যে জায়গাটা, এটাকে বলে মেহরাব। এই মেহরাবের মধ্যে মেম্বার থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাবটা এখন পর্যন্ত আছে মদিনাতে, এটার নাম হলো মেহরাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশে একটা মেম্বার ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মাটিতে দাঁড়িয়ে খুতবা দিতেন, রাসূলের হাতে একটা লাঠি ছিল। এরপরে প্রথম সাহাবী হযরতে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীজিকে 3 ধাপ বিশিষ্ট একটি মেহরাব বানিয়ে দিলেন। এখনও পর্যন্ত আমাদের গ্রামীণ মসজিদগুলোতে, শহরে তো অনেক বড় বড় মেহরাব হয়, গ্রামীণ মসজিদগুলিতে আমরা দেখি 3 ধাপ বিশিষ্ট মেহরাব থাকে। এটা নবীজির সুন্নাহ। নবীজি 3 ধাপ বিশিষ্ট মেহরাবে আরোহণ করলেন, তিনি উঠলেন। প্রথম ধাপে তিনি পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় ধাপে তিনি পা রাখলেন, বলেন আমিন। তৃতীয় ধাপে তিনি পা রাখলেন, বলেন আমিন। সাহাবায়ে কেরাম দেখলেন যে দোয়াটা নবীজি করেননি, দোয়াটা অন্য কেউ করেছে, নবীজি কেবল আমিন বলেছেন। সাহাবায়ে কেরামের বিস্ময় তাদের হৃদয়কে স্পর্শ করলো, সর্বোচ্চ মাত্রার বিস্মিত হলেন তারা। এমনটি তো কখনো হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেন আর আমরা আমিন বলি। আজকে ঘটনা একটু ভিন্ন হলো। দোয়াটা কে করলো আর নবীজি কেন এবার আমিন বললেন? সাহাবায়ে কেরাম অধীর আগ্রহ অপেক্ষা করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন, জানো আজকে কি হয়েছে? আজকে হলো জিবরাইল আমিন 3 ব্যক্তির বিষয়ে বদদোয়া করেছে, 3 ব্যক্তির বিষয়ে অভিসম্বাদ করেছে। জিবরাইল বলছে সে ব্যক্তি ধ্বংস হোক, আর আমি জিবরাইলের দোয়ার কবুলের জন্য আমি বলেছি আমিন। প্রিয় দর্শক, এখানে দুটো বিষয়। একটি বিষয় হলো নবীজির দোয়া শতভাগ কবুল। নবী এবং রাসূলুল্লাহ মুস্তাজাব দাওয়া, তারা দোয়া জবান থেকে বের হতে দেরি, আল্লাহর আরশে সে দোয়া পৌঁছাতে, স্পর্শ করতে দেরি হয় না। সুতরাং রাসূলের দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট ছিল। এরপর আবার এই কথাটি এসছে জিবরাইল আমিনের পক্ষ থেকে, যিনি রূহুল আমিন, যিনি পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিবের কাছে কোরআনকে প্রেরণ করেন, সে কোরআনকে প্রেরণ করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে। যে রূহের কথা কোরআনে বলেছে, রূহুল আমিনের কথা কোরআনে বলা হয়েছে। জিবরাইল আমিন হলেন সবচেয়ে বিশ্বস্ত। কোরআনুল কারীম তার মাধ্যমে পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জিবরাইল আমিনের দোয়াতে আমিন বলেন। প্রথম ব্যক্তি যে ব্যক্তি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ পড়ল না, আমাকে ক্ষমা করবেন, এই পাপের সাথে আমরা অধিকাংশই যুক্ত, এবং সচেতনভাবে নয়, অসচেতনভাবে, আমি জানছি না। যখন আমাদের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে,
তখন আমাদের উপর ওয়াজিব লিকুল্লি মুসলিম ওয়া মুমিন দুরূদ পড়া। ইন্না আল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কোরআনের বিধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পড়ো। ইন্না আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, তোমাদের নবীর উপরে দুরূদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে সকল মানুষ যাদের অন্তরে ঈমানের আলো আছে, ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবীর উপর বেশি করে দুরূদ পড়ো, বেশি বেশি দুরূদ পড়ো। দুর্ভাগ্য আর পরিতাপের বিষয় হলো যে আমরা তো দুরূদ পড়ি না, কিন্তু যখন আমাদের উপর ওয়াজিব, কেউ যখন বলবেন মুহাম্মদ, আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আপনারা আমাদের অনুষ্ঠান দেখছেন, এই অনুষ্ঠানে এটা যতক্ষণ ধরে হবে, একবার যদি আপনি শুধু পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনি সেই ভয়ঙ্কর বিধান থেকে বেঁচে যাবেন। রাসূল বলেছেন, যার সামনে আমার নাম উচ্চারিত হলো আর সে দুরূদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক, আল্লাহ ক্ষমা করুন। এই জন্য যেখানেই নবীজির নাম উচ্চারিত হবে, আমার জবান যেন আটকে না থাকে জড়তায়, আড়ষ্টতায়, অথবা শয়তানের প্ররোচনায়, অথবা আমার অসচেতনতায় আমি যেন বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন সাহাবী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দিনের কতক্ষণ সময় দুরূদ পড়ব? রাসূল বলেছেন, এক সকাল। তিনি বলেছেন, আমি যদি আরেকটু বেশি পড়ি? রাসূল বলেছেন, পড়ো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনের অর্ধেকটা পড়ি? রাসূল বলেছেন, পড়তে পারো। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি পুরো দিন পড়ি, আপনার উপরে দুরূদ পড়ি? রাসূল বলেছেন, পড়তে পারো। শেষ কথাটা কি জানেন? রাসূল বলেছেন, শোনো, তোমাকে শেষ কথাটা বলি, তুমি আমার প্রতি যত বেশি দুরূদ পড়বে, জান্নাতে তুমি আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। আমাকে ক্ষমা করবেন, নেতা আর অথবা নেতৃবৃন্দের খুব কাছাকাছি চেয়ারে বসার জন্য মানুষ শত শত কোটি টাকা খরচ করে, টাকা দেয় একটু ফ্রেমের মধ্যে যেন আমি থাকতে পারি। পৃথিবীর সমস্ত মানুষদের মধ্যে যিনি সবচেয়ে সম্মানিত, আল্লাহর পরে গোটা পৃথিবীতে যিনি সবচেয়ে মর্যাদাবান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিচ্ছেন, জান্নাতে যদি তুমি আমার কাছাকাছি থাকতে চাও, আমল বলে দিচ্ছি তোমাদেরকে, যত বেশি দূরত্ব তোমরা পড়বে, জান্নাতে আমার তত কাছে থাকবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য রাসূলের নাম উচ্চারিত হলে আর যে দূরত্ব পড়লো না, সে ব্যক্তি ধ্বংস হবে, তার দোয়া প্রত্যাখ্যাত হবে, সব সময় তার দোয়া কবুল হবে না। 2 নাম্বার সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি রমাদানুল কারীমের সাথে সম্পৃক্ত, রাসূল বললেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু সে আল্লাহর কাছ থেকে গুনাহ ক্ষমা করাইতে পারল না। প্রিয় দর্শক, বাক্যটি আমি আবারও রিপিট করছি, আপনি যেন সহজে ধারণ করতে পারেন। রাসূল বলছেন, যে ব্যক্তি রমাদান পেল কিন্তু সে ব্যক্তি তার গুনাহ ক্ষমা করাইতে পারল না, রাসূল বলেছেন সে ব্যক্তি ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। এখন বিষয় হলো, রমজান তো আমরা পেলাম, কিন্তু গুনাহ কি আমরা ক্ষমা করাইতে পারবো? না, গুনাহ তো ক্ষমা করবেন আল্লাহ। রাসূল আরেকটি হাদিস দেখুন, রাসূল বলেছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার প্রতি রাগ করেন। তার মানে হলো, আমরা হাত তুলতে দেরি, আল্লাহ আমাকে ক্ষমা করতে দেরি করবেন না। আমি হাত উঠাতে দেরি, রব্বুল আলামিন আমাকে মাফ করতে দেরি করবেন না। সুতরাং রমাদান আমাদের মাঝে এসেছে আমাদের দোয়া কবুলের জন্য, আমাদের মোনাজাত কবুলের জন্য, আমাদের ইবাদত কবুলের জন্য। এই জন্য রমাদানকে কাজে লাগিয়ে আমরা যেন নিষ্পাপ হতে পারি, আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সে তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। দোয়ার মাধ্যমে আমরা যেন আমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করি, এক নতুন পবিত্র জীবন সূচনা করতে পারি। এই রমাদানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ তাআলা। একই আয়োজন নিয়ে আগামীকাল একই সময় আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত রব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ নিরাপদ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।